আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা লেসন 7 এর একদম শেষ একটা গ্রামার বাকি ছিল। আসলে এই লেসনটা খুব ইম্পর্টেন্ট থাকার কারণে আমি হচ্ছে একদম ছোট্ট, ছোট্ট করে কিছু অংশে এই লেসনটা শেষ করছি। এই লেসনটা আসলে পার্টিকেলের জন্য, গ্রামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন ছিল। আর এই গ্রামারটা বাদ পড়ে গিয়েছিল গত লেসন থেকে। তাই ভাবলাম যে এই গ্রামারটা এখন দিয়ে দেই। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন এখানে আপনারা যেটা দেখবেন এখানে সেটা হচ্ছে মৌ আর হচ্ছে ভার্বের মাস্তা ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে কি পাস্ট ফর্ম। মৌ এর সাথে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি কি মৌ মানে হচ্ছে ইতিমধ্যে বা আগে, অর্থাৎ মৌ মানে হচ্ছে কি অলরেডি কোনো কিছু একটা, অন্য একটা জিনিস অলরেডি হয়ে গেছে এরকম জিনিসটা। এরকম যখন কোনো জিনিস আমরা প্রকাশ করব তখন আমরা হচ্ছে মৌটা ইউজ করব। হুম, এটা যখন দেখেন মৌয়ের ব্যাপারটা, এটা যখন ভার্বের মাস্তা এর সাথে ব্যবহার করা হয় তখন মাস্তা বোঝায় যে কাজটা শেষ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। আর মোটা স্পেশালি হচ্ছে এখানে আহ, মানে এটা একটা, এটা সম্পূর্ণ একটা অতীতকালকে নির্দেশ করবে, এটা সম্পূর্ণ একটা অতীতকালকে বোঝাবে। ঠিক আছে? আর এই অতীতকাল দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। এটা হয়তো নাও হইতে পারে, হ্যাঁও হইতে পারে। ধরেন একটা উদাহরণ যে হ্যাভ ইউ অলরেডি টেকেন ইউর ব্রেকফাস্ট। আপনি কি আপনার সকালের খাবারটা কি খেয়ে ফেলেছেন, মানে এখনো কি খেয়ে ফেলেছেন, আপনাকে কোশ্চেন করতেছে আরেকজনে। তখন আপনি কিভাবে এটা আনসার দিবেন? তো যেহেতু অলরেডি আছে তার মানে হচ্ছে কি আপনি খেয়ে ফেলছেন, মানে আপনি জানেন না যে ও খাইছে কিনা বা ওর খাওয়া শেষ হয়েছে কিনা, আপনি জিজ্ঞেস করতেছেন কি খেয়ে ফেলছেন কিনা। তো এরকম যখন হবে তখন আমরা কিভাবে আসলে কোশ্চেনটা করব? তখন হচ্ছে আমরা এরকম মো দিয়ে করব, মো। আর এটা হচ্ছে যদি ইংলিশের দিক দিয়ে বলি, এটা তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যেটা একটা কালে হয়ে গিয়েছে, অর্থাৎ কাজটা শেষ হয়ে গেছে সম্পূর্ণ, কিন্তু এটার এখন একটা ভাব এখনো রয়ে গেছে। তো এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা এই মোটা ইউজ করব, আর ভার্বের মাস্তা ফর্ম ইউজ করব। কোশ্চেন করার জন্য সেম, মো আর ভার্বের মাস্তা ফর্ম। তো দেখেন, হ্যাভ ইউ অলরেডি টেকেন ইউর ব্রেকফাস্ট, আপনি কি আপনার খাবারটা কি খেয়ে ফেলেছেন? আপনি কি ইতিমধ্যেই বা আগেই আপনার খাবারটা খেয়ে ফেলছেন? তখন আপনি কিভাবে এটাকে বলবেন? দেন মৌ, এখন হচ্ছে কি যেহেতু ব্রেকফাস্টের কথা বলছে তাহলে কি আসা গোহান, মৌ আসা গোহান। তারপর এখানে কি যেহেতু খাওয়ার খাওয়ার কথা বলতেছে তাহলে তো অবশ্যই তাবে মাছটা আসবে। তাহলে ও পার্টিকেল। আর হচ্ছে কি এটা কোশ্চেন করতেছে তাহলে তাবে মাছ তাকা, এখানে কি আছে ভার্বের পাস্ট ফর্ম, তাবে মাছের পাস্ট ফর্ম কি তাবে মাছটা তাহলে কি তাবে মাছ তাকা। এখন যদি কোশ্চেন করব মৌ আসা গুহানো তাবে মাছ তাকা, অলরেডি কি আপনি খাবার, আপনার সকালের ব্রেকফাস্ট খেয়ে ফেলছেন? এভাবে আপনি কোশ্চেন করতেছেন। এখন তো এটার আনসার দুইভাবে আসতে পারে। আনসারটা এরকম হইতে পারে যে হ্যাঁ আপনি খাইছেন, না আপনি এখনো খান নাই। তখন আপনি কিভাবে বলবেন? যদি আপনি খেয়ে থাকেন তাহলে কি বলবেন? হাই মো তাওয়ে মাস্তা। হাই মানে আমরা জানি কি হাই মানে হচ্ছে ইয়েস। আর এখানে অবশ্যই আনসার দেওয়ার সময় মোটা হচ্ছে মোটা, এটা চাইলে আপনি রাখতে পারবেন, না চাইলেও রাখতে পারবেন। জাস্ট যেই কাজ করার জন্য আপনাকে বলা হয়েছে ওই কাজটা এখানে মেনশন করবেন ভার্বের পাস্ট ফর্ম দিয়ে যদি করে থাকেন। তাহলে হাই মো তাওয়ে মাস্তা, বা এটা হাই তাওয়ে মাস্তা দিলেও হইতো। এখন এটার আনসার তো অন্যভাবে হইতে পারে যে না এখনো খাই নাই। তাহলে কি বলবেন এখানে? এ না মানে কি ইয়ে মাদা দেশ, মাদা হচ্ছে কি নট ইয়েট, এখনো না। তাহলে ইয়ে মাদা দেশ মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে ইয়ে মাদা দেশ, মাদা হচ্ছে মাদা দেশ হচ্ছে এখনো না। তাহলে ইয়ে মাদা দেশ এখনো খাইনি। চলেন আরেকটা উদাহরণ দেখি। এখানে কি হচ্ছে, এই উদাহরণটা বইতে দেওয়া আছে। হ্যাভ ইউ সেন্ড দ্য ব্যাগেজ ইয়েট, আপনি কি অলরেডি ব্যাগটা পাঠিয়ে দিয়েছেন? তো এখন এটা কি হবে? সেম ব্যাগেজ হচ্ছে কি নিমুসু বা পার্সেল, নিমুসু হচ্ছে কি পার্সেল বা ব্যাগ, বা মানে একটা কাপড় চোপড় মানে ব্যাগেজ যেটা সেটা বোঝায়। তাহলে কি বলবেন? মো নিমুসু ও ওকুরিমাস টাকা, মো নিমুসু ও ওকুরিমাস টাকা, অলরেডি কি ব্যাগটা পাঠাই দিয়েছেন, মানে কোশ্চেন করতেছে অতীতকাল দিয়ে। তখন এখন আপনি যদি পাঠাই দেন তাহলে কি বলবেন? হাই মো ওকুরিমাস্তা, মানে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে বলতে হবে। আর যদি না পাঠাই থাকেন তখন কি বলবেন? ইয়ে মাদাদেশ, না এখনো পাঠায়নি। ঠিক আছে? এগুলো তো ছিল জাস্ট কোশ্চেন করা, এগুলো তো কোশ্চেন প্যাটার্ন ছিল। এখন হচ্ছে আমরা সিম্পল কিছু প্যাটার্ন দেখবো, মানে সিম্পল সিম্পল কোশ্চেন যে হাই আমি এটা করে ফেলেছি, খেয়ে ফেলেছি, এগুলো আমরা কিভাবে বলবো? যেমন আই হ্যাভ অলরেডি টেকেন মাই ব্রেকফাস্ট, আমি অলরেডি আমার খাবার, সকালের খাবারটা খেয়ে ফেলছি। তাহলে কি বলবো?
সরি, আই হ্যাভ অলরেডি টেকেন মাই ব্রেকফাস্ট, এখানে একটু মিস্টেক। বান গুহান, এটা আসা গুহান হবে। মো আসা গুহান ও তাবে মাস্তা, অলরেডি খাবারটা খেয়ে ফেলেছি। মো থাকলে মানে কি অলরেডি কাজটা হয়ে গিয়েছে। তারপরে আই হ্যাভ অলরেডি সেন্ড দ্য পার্সেল, আমি অলরেডি পার্সেলটা পাঠাই দিছি। তাহলে মো নিমুসু ও ওকুরি মাস্তা, আমি অলরেডি আমার পার্সেলটা পাঠাই দিছি। তারপরে আই হ্যাভ অলরেডি রিটেন দ্য রিপোর্ট, আমি অলরেডি রিপোর্টটা লিখে ফেলেছি। তাহলে মো, মো মানে হচ্ছে অলরেডি, এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। মো রেপোতো ও কাকিমাস্তা, অলরেডি রিপোর্টটা লিখে ফেলেছি। তারপরে আই হ্যাভ অলরেডি ডান মাই টুমোরোস হোমওয়ার্ক, এইচডব্লিউ হোমওয়ার্ক। তাহলে কি বলো, মো আসতানো, আসতানো হচ্ছে আগামীকাল। মো আসতানো আগামীকালের শুকুদাই ও সীমাস্তা, আমি অলরেডি এটা করে ফেলেছি। মো আসতানো শকুদাই ও সীমাস্তা, আমি অলরেডি আগামীকালকের হোমওয়ার্কটা করে ফেলেছি। এই জাস্ট একদম সিম্পল প্যাটার্ন। এরকম আমরা যত বেশি সেন্টেন্স মেক করবো এগুলো দিয়ে, ততই আমাদের জন্য উপকার হবে বা আমরা ততই বেশি মনে রাখতে পারবো। আশা করি লেসনটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আল্লাহ হাফেজ।